আপনাদের কাছে আমার গভীর মনোযোগ দিবেন। আমি কিন্তু ঢুকে বসছি আলোচনায়। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠাইছেন, কোনো কারণ আছে না নাই? কি কারণ বলেন তো? মাশাআল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। দুনিয়াতে যদি আমরা কোনো কাজ করি তাহলে ওই কাজের পিছনে একটা না একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? কোনো কাজের পিছনে যদি উদ্দেশ্য না থাকে সেটা হলো ওই ব্যক্তি যে পাগল। পাগলের কাজের পিছনে কোনো উদ্দেশ্য নাই, অযথা রাস্তা হিহি করে হাসতেছে, অযথা দৌড়াইতেছে, ওর কাজের পিছনে কোনো উদ্দেশ্য নাই, ঠিক কিনা? কোনো সুস্থ সবল সেন্সওয়ালা মানুষের কোনো কাজের পিছনে অবশ্যই অবশ্যই উদ্দেশ্য থাকে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে প্রেরণ করেছেন, কোনো না কোনো উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য হলো ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দারা এই দুনিয়াতে যাওয়ার পর আমার হুকুম পালন করবে, একমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই আমার বান্দাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলে। আর এই দুনিয়াতে আসার পরেই উল্টা পাল্টা ইবাদত বন্দেগী করলে চলবে না। আল্লাহ বলেন নির্ধারিত একটা জায়গা আছে, নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত একটা গণ্ডির ভিতরে থেকে ইবাদত বন্দেগী করতে হবে। আমার মনোনীত একটা ধর্ম আছে, সেই ধর্মের ভিতরে তোমাকে ঢুকতে হবে, এরপরে তোমাকে ইবাদত বন্দেগী করতে হবে। কোনো অমুসলিম, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান, কোনো ইহুদি, কোনো কাফের এরা যদি ইবাদত বন্দেগী কইরা, সোজা কথা, হজ একবারের জায়গা যদি 50 বার করে একজন কাফের, তার কি হজ কবুল হবে? কারণ সে আল্লাহ কর্তৃক নির্ধারিত গণ্ডির ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে ইসলামের ভিতরে ঢুকতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, কাফাতান, পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তানের অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। কি শত্রু বললাম? প্রকাশ্য শত্রু, না গোপন শত্রু? প্রকাশ্য শত্রু। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বলবেন হুজুর প্রকাশ্য শত্রু কিভাবে হয়? শয়তান তো দেখি নাই। আসলেই তো দেখছি না। শয়তান ওইটা দাবি করবে কিয়ামতের ময়দানে। মানুষগুলো যখন জাহান্নামে হয়ে যাবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলবেন যাও জাহান্নামে। লোকগুলো ফিরা বলবে আল্লাহ জাহান্নামে তো যাবো, একটা শর্ত আছে। এ বেটা, তোমার আবার কিসের শর্ত? জাহান্নামের কাজ দুনিয়ায় করছো, এখন জাহান্নামে যাও। আল্লাহ শয়তানে আমাদেরকে আপনার হুকুম পালন করতে বাধা দিছে, এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই, সুতরাং শয়তানের দোষ আছে। আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে বলবেন, আল্লাহ তো জানেন, ওই আল্লাহ শয়তানকে ডাকবেন, হে বেটা তুমি আমার বান্দাদেরকে আমার ইবাদত থেকে বারণ করছো কেন? শয়তান থেকে বলবো আল্লাহ ডাকা মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, আমাকে কোনোদিন আপনার বান্দা কি দেখছে? তখন বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এ বেটা তুমি যে বললা শয়তান তোমাকে বাধা দিছে, কোনোদিন শয়তানকে দুনিয়ায় দেখছো? কয় না তো, তা দেখি নাই। তাহলে শয়তান তোমারে বাধা দিল কেমনে? তখন বান্দাও আটকা যাবে, শয়তান খালাস পাইয়ে যাবে। শয়তান খালাস বলতে কি, শয়তানের তো কোনো খালাস নাই, মানে সাময়িক সময়ের জন্য আল্লাহর কাছ থেকে ওই টাইমের জন্য খালাস হইলেন, কিন্তু সে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা? এবার বান্দা আটকে যাবে, আল্লাহ তখন বলবেন, শোনো তোমার ওই সুতা, তোমার ওই বাহানা বাদ দাও, আমি তো মহাগ্রন্থ পবিত্র কোরআনে বলে দিয়েছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের গোপনীয় শত্রু নয়, প্রকাশ্য শত্রু। তুমি কোরআন কেন পাঠ করো নাই? কোরআন কেন শিক্ষা গ্রহণ করো নাই? তোমার তো এটা উচিত হয় নাই। তুমি শিখছো না, বেশ কথা, ভালো কথা, যারা শিখেছে তাদের কাছে তুমি যাও নাই কেন? এবং তাদের কাছে গিয়ে সেগুলো ভালোভাবে বুঝো নাই কেন? অনুধাবন করো নাই কেন? এটা তোমার ব্যর্থতা, শয়তানের ব্যর্থতা না, তোমার ব্যর্থতা। তোমার ব্যর্থতার কারণে বান্দা তুমি বিনা হিসাবে জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মারা,
গভীর মনোযোগ বসাই দিবেন। একজন বাবাজি উঠবেন না, নড়াচড়া করবেন না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আবার আল্লাহ ডেকে ডেকে বলেছেন, দুনিয়ার মানব জাতি, ও দুনিয়ার মুসলমানেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো কাফাতান, পরিপূর্ণভাবে। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। একটা প্রশ্ন জেগে যায়, যেই ব্যক্তি ইসলামের ভিতরে প্রবেশ করেছে সে কিভাবে মুসলমান নয়? আর যে ব্যক্তি মুসলমান সে কিভাবে ইসলামের ভিতরে আবার প্রবেশ করে না? অর্থাৎ যেই ব্যক্তি মুসলমান সে তো অবশ্যই ইসলামের ভিতরে প্রবেশ করেছে, আর যে ব্যক্তি ইসলামের ভিতরে প্রবেশ করেছে সে আবার কিভাবে মুসলমান হয় না? তাহলে আল্লাহ যে বললেন, হে মুসলমানেরা তোমরা মুসলমান হয়ে যাও, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আলোচনার তো আগামাতা কিছুই বোঝা গেল না। ও সম্মানিত হাজিরিন, উক্ত আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে করে যাব, গভীর মনোযোগ লাগাই দিবেন। আল্লাহ বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, আমার ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো পরিপূর্ণভাবে। এ বাবাজিরা রে, ও পর্দার অন্তরালের মারা, ও যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ লাগাই দিবেন, এদিক সেদিক তাকাবেন না, সকলেই আমার দিকে তাকান। জীবনের শেষ বয়ান শোনা মনে করে ওয়াজগুলো শুনতে থাকেন, বয়ানগুলো শুনতে থাকেন। ও বাবাজি, কার জানি পিছনে দাঁড়ায় রয়েছে মালাকুল মউত ফেরেশতা, আর জাইল কানি কার জন্য দাঁড়ায় আছে? কার জানি গো বাসজারের বাস রেডি আছে, কার জানি কাফনের কাফর রেডি আছে। ও বাবাজি, আজকে জুমার নামাজের পরে এমন একজন মানুষকে জানাজা দিয়েছি, যেই লোকটা কোনোদিন জীবনে সাবালক হওয়ার পর থেকে নিয়া কোনোদিন তাহাজ্জুদ পরিত্যাগ করে নাই। এমন একজন আল্লাহর ওলি মানুষের আজকে আমি জানাজা দিয়েছি। এই লোকটার সাথে 2 দিন পূর্বে আমার কথা হয়েছিল। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে, দুনিয়ার থেকে আমার আল্লাহ বিদায় দিয়ে চলে গেছেন, আল্লাহ তাআলা বিদায় দিয়ে দিয়েছেন। ও বাবাজি, আমারও আপনারও কিন্তু এইরকম বিদায় নিতে হবে, কথা বলেন ঠিকই না? গাঁয়ের বাবাজিরা, ও যুবক ভাই, আমার আল্লাহ কি বললেন? ও মুসলমানেরা রে, ইসলামের ভিতরে প্রবেশ করা কাফাতান, পরিপূর্ণভাবে। এবার আসুন ইসলামের ভিতরে কিভাবে প্রবেশ করব আল্লাহ বুঝাইতে চাইলেন। ও মুসলমানেরা, তুমি নিজে দাবি করছো আমি একজন মুসলমান, কেন? তোমার পিতা ছিল মুসলমান, এই জন্য তুমি নিজে দাবি করছো তুমি একজন মুসলমান, কেন? তোমার দাদা ছিল মুসলমান। ও মুসলমান, তুমি দাবি করছো তুমি একজন মুসলমান, কেন? তোমার বংশ পরম্পরায় সবাই ছিল মুসলমান, এই জন্য তুমি মুসলমান দাবি করেছ। তোমার দাবিটা 100% কিন্তু যুক্তিসঙ্গত না। আল্লাহ বলেছেন তুমি মুসলমান ঠিক আছে, কিন্তু মুসলমানের কাজগুলি যদি তোমার জীবনে বাস্তবায়ন না করো তাহলে তুমি কোনদিন পরিপূর্ণ মুসলমান নয়, কথা বলেন ঠিক কিনা? অসম্মানিত হাজিরিন, তাহলে পরিপূর্ণ মুসলমান কারা কারা? আমার আল্লাহ মহাগ্রন্থ
পবিত্র কুরআনের সূরা আনফালের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমার আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে মুমিন মুসলমানদের গুণগুলো বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান কারা, এই সমস্ত ব্যক্তিদের গুণগুলো এই আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। এই গুণগুলো যদি আমি এখানে বর্ণনা করি বাবা, তাহলে আপনার বিচার আপনিই করতে পারবেন, আপনি আসলেই খাঁটি মুসলমান নাকি অখাঁটি মুসলমান, আপনি কি আপনি কি একদম নিরেট মুসলমান নাকি বেজাল যুক্ত মুসলমান, আপনি কি বেজাল যুক্ত মুসলমান নাকি বেজাল মুক্ত মুসলমান। উক্ত আয়াতের তাফসীর যদি আমি করি রে বাবা, নিজের বিচার নিজেই করতে পারবেন। আমি একটু তাফসীর করে সামনে আগাইতে চাই, এই গুণগুলো আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন কিনা? রাজি আছেন? সবাই রাজি আছেন? আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের ভিতরে উল্লেখ করেছেন, এক নাম্বার গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার মুমিন মুসলমান বান্দাদের এক নাম্বার গুণ হলো যখন তাদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যখন তাদের